বন শুধু গাছ নয়, সে এক জীবন্ত প্রাণ, যার হৃদয়ে লুকিয়ে আছে প্রাকৃতিক গান। ছুঁয়ে দেখা শোনা তার নীরব আহ্বান, এই বলে লুকানো থাকে পৃথিবীর টান। প্রিয় দর্শক, সমুদ্র বাণী বান্দরবন ভ্রমণের সিরিজের শেষ পর্বে আজ বান্দরবন পাহাড়, ঝর্ণা, মেঘ ঢাকা গ্রাম আর অভয়ারণ্য গল্প দিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে শেষ পর্ব, সবাইকে দেখার আহ্বান জানাচ্ছি এবং নতুন নতুন দিগন্তের উন্মোচন ঘটাচ্ছি। আমি ছোট মানুষ, সবাই দোয়া করবেন, আর কোনো ভুল ত্রুটি হলে সব অবশ্যই নক করবেন, আমি যেন সেটা শুধরাতে পারি। আজকে আমরা বান্দরবনের গত পর্বে দেখাইছিলাম তাদের গ্রাম কেমন ছিল, আজকে আমরা শেষ পর্ব, তাই আপনারা দেখতে থাকুন আমরা বনের মধ্য দিয়ে কিভাবে যেতে পারি। এই যে পাহাড়ি গাছ, গাছ শুধু গাছ নয়, পাহাড়ের প্রাণ, মাটি আঁকে রাখে তাহার শব্দের টান। নীরব পাহাড় দাঁড়িয়ে পাথরের বুকে, ভ্রমণ ক্লান্তির মুছে দেয় ছায়া আঁকে বাঁকে। পাখিরা যেন জানান দেয় তাদের ভাষায়, সেই বান্দরবানের চিকন রাস্তা ধরে কত লোকাল মানুষের সাথে দেখা, সাথে যে পর্যটকের ভিড়। এই যে নীরব এক সবুজের মাঝে মিজে গেছি আমরা সবাই। আমরা যাচ্ছি এখন সেই পাহাড় থেকে, পাহাড় বললে ভুল হবে, তো মাটির পাহাড় আর কি। গাছ আর গাছ, গাছগুলো যেন পাতা ঝরে লেখে আছে তার প্রকৃতির সাজ। বান্দরবনের সবুজ তীরে ইতিহাসের বন, আমরা ঘুরছি আর দেখছি আর যাচ্ছি, এ যেন এক স্বপ্ন গাথা, মনের ভিতর ধুধু মায়া। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজকের সর্বশেষ বান্দরবনের পর্ব। তো আমরা মূলত কিছু ছন্দের মাধ্যমে, কিছু গল্পের মাধ্যমে আপনাদেরকে উপস্থাপন করছি। আমি ছোট মানুষ, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবুজ ফেরাসিন গাছ লুকিয়ে আছে পাহাড়ের মধ্যে, পাখির গুনগুনানো ভাষায় বর্ণ দিয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমরা একটা লেকের মতো, মানে লেক বললে ভুল হবে, কি বলবো, পাহাড়ের নিচে যে ঝিরি পথ আছে সেটাতে যাচ্ছি আমরা। পাহাড় অতিক্রম করছি আর চারিদিকে ঘন জঙ্গল, আমরা একটা চিকন রাস্তা বয়ে যাচ্ছি পয়েন্টে। বান্দরবনের ইতিহাস জানবো। প্রাচীনকাল থেকে বাংলা মানচিত্র উপস্থিত ছিল 953 সালে, এই অঞ্চলের অধীনে ছিল। পরবর্তী ত্রিপুরা আবার আরাকান রাজ্য 1575 থেকে 1666 সাল পর্যন্ত ক্ষমতা ধরে রাখে। 1666 সাল থেকে 1760 সালের মধ্যে মুঘল সম্রাট এর বাংলার মধ্যে ছিল, সৌভাগ্য বাংলা আওতায় ছিল, এবং 1760 সাল ব্রিটিশ টাস্ক ইন্ডিয়ান কোম্পানির এলাকা দখলে ছিল, এবং 1860 সালে পার্বত্য চট্টগ্রাম বা চিটাগাং হিলি ট্যাক্সের জেলা ঘোষণা করা হয়। 1900 সালের চিটাগাং হিলি এর 1900 সাল থেকে তাদের সাথে ছিল, এবং বান্দরবানে ছিল এক প্রাচীন নিদর্শন নাম বোমাংথাং। পাকিস্তান যুগে 1951 সালে বান্দরবানের লামা হিসাবে প্রশাসনিক কার্যক্রম শুরু করে রাঙ্গামাটি জেলার অধীনে, এবং 1981 সালে 18 এপ্রিল, এবং সে সময়ে মোটামুটি 1860 সালের দিকে চিটাগং হিল ট্রাঙ্কসের 3টি সার্কেলে বিভক্ত করা হয়। বর্তমান নাম হলো রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি। রাঙ্গামাটির নাম যারা ছিল হলো চাকমা,
এবং বান্দরবানে ছিল বামাং এবং খাগড়াছড়ি ছিল মাং। এখানে যারা আছে মূলত তারা বৌদ্ধ ধর্মের অনুসারী বেশি, হিন্দু ধর্মের কিছু আছে, খ্রিস্টান ধর্মেরও কিছু আছে, আরো আছে ইত্যাদি। বান্দরবান জেলার যে আয়তন আছে তা মোটামুটি 4480 মতো প্রায় বর্গ কিলোমিটার। এই বিশাল একটা এলাকা। এখন এখানে মূলত প্রশাসনিক এলাকা যেটা বলে থানা বা মহকুমা। তারা মূলত চাষবাস করে থাকে, বিশেষ করে জুম চাষটা তাদের খুবই ফেমাস একটা। এবং চাষাবাদে তারা বিভিন্ন ধরনের গাছপালা লাগায় আর কি। তারা জুম চাষের পাশাপাশি ওই যে যেমন দেখলাম ভুট্টা, বিভিন্ন ধরনের ধানও এখন তারা তৈরি করে থাকে, মানে ধানও লাগায় থাকে বা জমির সাথে। মারুফ ধান বলে হয় তাদেরকে, পাহাড়ি যে মারুফ ধান আছে সেটা। এবং শাকসবজি জাতীয় কিছু তৈরি করে, যেমন আদা, হলুদ, শালগম, মিষ্টি কুমড়া ইত্যাদি এরকম ধরনের বিভিন্ন ধরনের তারা করে থাকে। আর তাদের যে ব্যাপক পরিমাণে যেটা থাকে সেটা হলো কলা, পাহাড়ি যে কলা থাকে সেই কলা চাষ করে থাকে, আনারস চাষ করে থাকে। এবং এখন তো লিচু, আম, পেয়ারা, জাম্বুরা, মালটা ইত্যাদি ফসলও চাষ করছে তারা। এবং তাদের এখানে বাণিজ্যিক ড্রাগন চাষ করে থাকে তারা। এবং পাহাড়ি যে মরিচ পাওয়া যায় এক ধরনের, সেই মরিচ তারা চাষ করে থাকে। এবং কফি, চা এ ধরনের তারা প্রোগ্রাম করে থাকে। বনজ অর্থনৈতিক অনেক, যেমন কাঁঠাল, বাঁশে তারা একটু বিখ্যাত বেশি, বাঁশের সব কিছু তারা তৈরি করে। জুম চাষে তাদের আধুনিক প্রযুক্তি দিন দিন সহযোগিতা করছে এখন। যারা আমরা ওই যে দেবতা খুম দেখতে আসি, বান্দরবান থানার থানচি উপজেলার অবস্থিত এটি প্রাকৃতিক একটি সৌন্দর্য ঘেরা এই দেবতা খুম জায়গাটা বর্তমানে বাংলাদেশের অন্যতম অ্যাডভেঞ্চার গন্তব্যস্থল। এটা অবস্থান হলো থানচি, বান্দরবান, বাংলাদেশ। প্রকৃতি একটি গভীর জলপাত খুম, যা উঁচু নিচু অনেক ঢাল মধ্যে দিয়ে যেতে হয়। পানির রং সবুজ বা নীল, পর্যন্ত সূর্য পাহাড়ের খেলা। প্রাণীর প্রবাহ শান্তি, গভীর ঠান্ডা। প্রায় 600 থেকে 800 মিটার দৈর্ঘ্য, প্রস্থে মোটামুটি 25 থেকে 50 ফুট, গভীরতা প্রায় 50 থেকে 70 ফুট পর্যন্ত হয়। দেবতাখুমে কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। এখানে মূলত ওই যে বাঁশের নৌকা বা ভেলা যেটা বলি, যেটা গত পর্বে আপনারা দেখছেন, যারা দেখেননি এখনো দেখে নেবেন। আবার দুই পাশে পাথরের দেওয়াল, সূর্যের আলো ঢোকে না বললেই চলে এরকম একটা গিরিপথ। আর পাথরের গায়ে লতা পাতা এ ধরনের থাকে আর কি। আপনারা গেলে বুঝতে পারেন। আর বাঁশের তৈরি ভেলা, এটা খুবই মজাদায়ক। আপনারা আসলে এটা অ্যাডভেঞ্চার করে দেখতে পারেন। এখানে যাবেন কিভাবে? এটাতে যেতে হলে আপনাকে ঢাকা থেকে আসতে পারেন বান্দরবানে বাসে। এটা রাতে কোচ নিয়ে আসতে পারে, সকাল নাগাদ এটা পৌঁছে দেয়, রাতে আপনি আসতে পারবেন। তারপর বান্দরবান থেকে থানচিতে আসতে হবে, জিপ বা চাঁদের গাড়ি পাবেন। প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগে পাহাড়ি রাস্তা দিয়ে। থানচি বা রিমিকিয়া বা কুরুক পাতা ট্রেকিং যে নৌকাগুলো আছে, এগুলো মূলত নৌকার উপরে ট্রেকিং করতে হয়। কোন সময় আসবেন? এটা অক্টোবর থেকে মার্চ, বর্ষাকালে পানির প্রভাব শেষ হয়ে থাকলে তারপরে এটা মূলত ভালো লাগে আর কি। সেরা সময় অক্টোবর থেকে মার্চ মাস, মানে এখন আপনি ইচ্ছা করলে যেতে পারেন। এখানে শুষ্ক মৌসুমি ও নিরাপদ থাকে, মানে সবসময় নিরাপদ। এইটা পানি রোধ ব্যাগ, মানে এখানে আপনি গেলে পানি নিয়ে যেতে পারবেন। আর ট্রেকিং করার জন্য অবশ্যই জুতা থাকতে হবে, হালকা কিছু খাবার, বিশুদ্ধ পানি, বা ওখানেও কিছু খাবার পেলাম, শুকনো খাবার পাবেন। গত পর্বে দেখাইছি কি কি খাবার পাওয়া যায় ওখানে। রক্ষণাবেক্ষণ জ্যাকেট, স্টিক নিতে পারেন। বিভিন্ন সতর্কমূলক বিষয়গুলো আপনারা চিন্তা করতে পারেন। তবে ওখানকার পানি একটু গভীরতা হতে পারে, কেউ কখনো ওই রকম রিস্ক নিতে যাবেন না যারা সাঁতার জানেন না। আর দলবদ্ধভাবে গাইডের সাথে
মেরে ফেলবেন না। আর পরিবেশ অবশ্যই সবাই রক্ষা করবেন, কেউ ময়লা ফেলবেন না। বান্দরবান জেলা প্রশাসকের উদ্যোগে ওখানে অনেক ধরনের রাখা হয়েছে। আর আমরা মূলত যাচ্ছি ট্রেকিং এর পথ ধরে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা, বিভিন্ন স্থান, আমরা এদিক দিয়ে যাচ্ছি। ছোট বড় অনেক পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ের মধ্য দিয়ে আমরা এই পাথর বা পাহাড়, এই যে দেখেন ঝিরিঝিরি পানি যাচ্ছে, তার মধ্যে দিয়ে আমরা যাতায়াত করছি। আমরা এরকম একটা লাঠি, এক ভাই যাচ্ছে সামনে দেখেন লাঠি পরে আছে, এরকম লাঠি নিয়ে আমরা মূলত যাওয়া সবার চলাফেরা করছি, এই আর কি। আমরা মূলত বিভিন্ন মুভিতে দেখি বিভিন্ন শুটিং, যেমন এই জায়গাগুলো নিয়ে। তো একটা পিক আপনাদেরকে আমি দেখাই, যে কিছু মুভিতে ডাইনোসর নিয়ে যে ইয়ে করেন। আমরা গত যে এই যে এরকম দেখেন ডাইনোসর কিভাবে দৌড়াচ্ছে, এরকম টাইপের কিছু প্লেট আমরা দেখি। তো এই মুভিগুলা এখানে এরকম টাইপের একটা জায়গা আমার কাছে এরকম মনে হয় আর কি। তো আপনারা আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আসলে আমি বুঝতে পারছি না। যতক্ষণ না আপনারা না আসবেন শরীরে দেখবেন, ততক্ষণ হয়তো আপনারা বুঝতে পারবেন না। তবে এই যে পাথরের মধ্যে যে ডাইনোসর দৌড়াচ্ছিল, এই ধরনের যে মুভিগুলো দেখা যায়, তো এই ফিলগুলো পাবেন এখানে। যারা মূলত জঙ্গল প্রেমী বা ওই যে পাহাড় পর্বত প্রেমী, তাদের মূলত এই জায়গাগুলো খুবই ফেমাস লাগবে। তো আপনারা আসবেন দেখবেন। আর সবার অনুরোধ হলো সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপ দিয়ে দিবেন, ফেসবুকে হলে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এই আর কি। ছোট মানুষ আমি, আর সবাই আমার জন্য দোয়া করবেন, এই আর কি। তো দেখতে থাকুন। তো আপনাদেরকে আর একটু হেল্প করি আমি, মানে যারা আসতে চাচ্ছেন বা আসবেন তাদেরকে। আপনার মূলত ঢাকা থেকে বান্দরবান বা থানচি যেভাবে আসবেন, যে গাড়িগুলো আসে, বিশেষ করে শ্যামলী আসে, হানিফ আসে, এসআর আসে, এসি নন এসি বিভিন্ন ধরনের থাকে। রাত 9টা থেকে রাত 11টার মধ্যে এই বাসগুলো ছেড়ে দেয় এবং সকালে পৌঁছায় বান্দরবানে 7টা থেকে 8টার মধ্যে। তবে আপনারা আসতে পারেন, দুপুরেও একটা থাকে। দুপুরে আপনার ওই যে বান্দরবান থেকে থানচি যেতে যে সময়টা লাগে চাঁদের গাড়ি বা এরকম, ওই 4 ঘন্টা আসলে লাগে না, 4-5 ঘন্টা লাগে না, একটু কমই লাগে। যাই হোক, এরকম একটা সময়টা লাগে আর কি। বিজিবি ক্যাম্প থাকে, বিজিবি ক্যাম্প থেকে গাইডের অনুমতি নিতে হয়, গাইড লিখতে হয় এবং গাইডের সাথে যেতে হয়। এবং স্থানীয় গাইড থাকে, তারা আসলে রাস্তাঘাট বিভিন্ন পথ মাধ্যম আপনাদেরকে উপস্থাপন করে। আপনারা যাবেন, দেখবেন, ঘুরবেন, বেড়াবেন। আর এটা মূলত দেবতাখুম প্রায় 1 থেকে 2 ঘন্টার একটা ট্রেকিং রাস্তা থাকে। তারা রাস্তা দিয়ে যায় বা মনের মধ্যে দিয়ে যায়। আমরা যেমন যে দেখতে পাচ্ছেন সামনে, কিরকম একটা অস্থির একটা জায়গা, এর মধ্যে দিয়ে যাওয়া যে কিরকম একটা ব্যাপার, আপনারা না আসা পর্যন্ত সেটা বুঝতে পারবেন না। এই যে পাথর, এই পাথরগুলো কোথায় দেখবো আমি? এই যে পানি যাচ্ছে ঝিঝি পথে, ওই যে সামনে অনেক লোকজন আসতেছে যাচ্ছে, এই যে সবার সাথে একটা মত বিনিময় বা কৌশল বা দেখা শোনা বিভিন্ন বিষয় অভিজ্ঞতা অর্জন করা, এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না। এখানে যেতে হবে আপনাকে, গেলে আপনি বুঝতে পারবেন এখানকার কি মজা। প্রিয় দর্শক, আমরা যখন ব্যাক করছি তখন অনেক পর্যটক আসতেছে এখানে। আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন অনেকেই আসছে। তারা, আমরা ব্যাক করছি, তারা আবার আসছে। এরকম কত ধরনের মানুষজন এখানে আসে। দেবতাখুম পাহাড়ের দিকে, পাহাড়ের ডাকে নীরব ভাষায়, নদী কাঁদে গোপন সুরে, দেবতাখুম দাঁড়িয়ে আছে চুপি, রহস্য অন্ধ ঘুরে। পাথরের বয়ে বৃষ্টির ধারা, সবুজ জেলের নেমেছে সারা, চাঁদের গাড়ি ধুলো রাত পথে, থানচি বুকে পেরেছে যত। রোমান্টিক ঢেউ ঢেউ চলছে আজ পানির স্রোত, এ যেন এক প্রকৃতির খেলা। এখানে হালকা পানি আছে, তো পানি থাকবেই, বুঝতেই পারছেন, কারণ জায়গাটাই হলো পানি। পানি না থাকলে আপনারা নৌকাতে ঘুরতে পারবেন না। যখন বর্ষা মৌসুম হয়, ফুল বর্ষা, তখন এগুলো সব জায়গাতেই পানি থাকে।
এখন পানি খুব কম, এই জন্য বর্ষার শেষের দিকে এখন আমরা খুঁজছি এরকম ভাবে। কত উঁচা নিচু, কিরণ দিচ্ছে সূর্য, উঁকি দিচ্ছে সবাই। অবশ্যই যাওয়ার সময় শুকনা খাবার বা পানির বোতলটা নিয়েন, পানি নিয়েন বা পানি জাতীয় ফুটো টুটো এই ধরনের কিছু নিয়েন আপনাদেরই ভালোর জন্য। আর এখানে বাঁশ থাকে। আমরা একটা গ্রুপ ছবি নিই, সামনে সবাই দাঁড়াই, গ্রুপ ছবি। হ্যাঁ, তো এটা হলো সবকিছুই পাহাড়, চারিদিকে মাটির পাহাড়। এগুলো আসলে ওই রকম দেশের বাইরে যে পাহাড়গুলো থাকে পাথরের হয় বিশেষ করে, কিন্তু আমাদের দেশে বিশেষ করে মাটির হয়। আর এই যে ছোট ছোট এই পাথরগুলা ধার দিয়ে থাকে, ধারে থাকে, মিডিলে থাকে। শব্দহীন সেই সবুজ পানি, চোখে মিশে যায় আকাশ জানি। নড়লেই শুধু ঢেউ রেশে, ভাঙে না তবু জলধারা শেষে। পাথরের বুকে চিরকাল চুপ, নেমে আসে যেন দেবতার রূপ। কোন গল্প রাখবো তার গীতে, হয়তো হারিয়ে গেছি কেউ একদিন। ভেলার উপর ভেসে চলেছে মন, চারিদিকে ঘিরে শব্দ আয়োজন। সূর্য হারানো। প্রিয় দর্শক, যা বলছিলাম, সামনে অনেক পাথর দেখা যাচ্ছে, ছোট ছোট পাথর দিয়ে আমরা যাচ্ছি। আর এই পাশে একটা ঝর্ণা টাইপের আছে, ছোট পানি গড়ে আসছে, আপনারা বুঝতে পারছেন। গাছ ভেঙে আছে একটা। আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি। এই জায়গাগুলো আসলে অনেক, ওই যে ছবি যে মেয়ের মতো যেটা দেখাইছে আপনাদেরকে, ঠিক ওই রকম সৌন্দর্যমূলক একটা জায়গা। এই জায়গাগুলো আসলে সব জায়গায় দেখাও মুশকিল, পাওয়া মুশকিল। তো কবিতা 2 লাইন বলছিলাম আপনাদেরকে। সেই পানি ঠান্ডা, সেই পানি নীরব, বুকে লুকিয়ে আছে শত শত ইরক। পথিক আসছে, ফিরে যায় ধীরে, রেখেছে যাহার শ্রদ্ধা তাহার নীরব তীরে। তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের হাতে বোতলও আছে, পানি আসলে লাগে এই পাথরের মধ্যে হাঁটা। এইখানে একটা গুহার মতো ছোট একটা জায়গা দেখতে পাচ্ছি। পাথর দিয়ে একটা আপনাদেরকে 2টা লাইন শোনাই। নীরব পাথর, শতস্রোতের বছর, দেওয়াল বয়ে জল, লোকভুরি ঘর, দেবতা কুমের হৃদয় জুড়ে তুমি দাঁড়িয়ে, না কাঁপতে না ভারে। সবুজ ছায়া পাড়ে তোমার গায়ে, স্রোতের আসে ফিরে যায় চুপাচুপি পায়ে। মানুষ আসে ছবি তুলে, তুমি শুধু থাকি পাহাড়ের চুলে। সামনে একটা ব্রিজের মতো আপনারা দেখতে পাচ্ছেন, পানি আছে, পানিতে সামনে আমরা যাচ্ছি। পাখির গানে গায়ে তোর পাশে, তুই তবু চুপ, কথা নাহি আসে। তোর গায়ে লেগে জল ঝরে পড়ে, তবু তুই থাকিস অটলে, নীরব দাঁড়িয়ে ধারে। সামনে একটা আমরা ব্রিজ দেখতে পাচ্ছি। এটা আমরা যখন যাই তখন 2টা লোক দেখলাম এটা নিয়ে আসে আর কি, তারা বাঁশ টাস কেটে। আমরা গেছিলাম ওই দিক দিয়ে, তখন তার হাতে রং দেখছিলাম আর কি। তো তারপরে তারা একটা কেটে সুন্দর করে নৌকা তৈরি করেছে। আসলে হ্যাঁ, মানে তারা যদি আমাদেরকে হেল্প না করতো, আমরা এই পাহাড়ের মধ্যে দিয়ে এই যে দেখাশোনা করা বা যাওয়া আসা করা, এটা সম্ভব হতো না। এখানে পানি একটু বেশি, এই পাশ থেকে ওই পাশে পার হওয়ার জন্য রং করেছে। একটু আগে রং করা, এখন হাত দিলে আঠা লাগবে। আমরা ওই পারে পার হচ্ছি। আর একটা এখানে পানি একটু বেশি।
উপর দিয়ে যেতে ভালো হবে, নিচ দিয়ে গেলে একটু পা ভিজে যাবে, এরকম হবে। এই যে দাদারা কাজ করছে, দুই দাদা কাজ করছে। আমরা পার হচ্ছে, একটু পানি এইটুকু একটু যদি করতো ভালো হতো। তো তারা মূলত বাঁশ নিয়ে সব ধরনের কাজ কারবার করে থাকে। তাদের বাঁশের বাড়ি আপনাদের দেখাইছি গত ভিডিওগুলোতে, তারা বাঁশ দিয়ে থাকছে, সেটা আপনাদেরকে দেখাইছি। এই যে পানির রং কেমন দেখেন, এটা যখন বর্ষাকাল হয় তারা আসলে এই মজাগুলো পায়, আমরা পাই না। তো আমরা তো এইভাবে আসতে পারি না সবসময়, আর তারা তো এখানেই থাকে, তারা সবসময় এই মজাগুলো অনুভব করে বা স্থিরভাবে পেতে থাকে। ওনারা বাঁশ দিয়ে আরো করছে। ধন্যবাদ দাদা। এই হলো অবস্থা। আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে যাব। এই যে উঁচু ঢাল, এক সাইডে যাওয়া হচ্ছে, কিন্তু ওখানে পানি তো এই জন্য যাওয়া যায় না আসলে। তাদের মাধ্যমে আমাদের যাওয়া যাতে আর একটু ভালো হয়েছে। ও পাহাড়, এ কেমন তোমার রূপ? পাহাড়, এ তোমার কেমন রূপ? মনোমুগ্ধ আমার রূপ। ও পাহাড়, এ তোমার কেমন রূপ? মনোমুগ্ধ আমার রূপ। নীল আকাশে মেঘের খেলা, সবুজ ছায়া হৃদয়ের মেলা। ও পাহাড়, এ কেমন তোমার রূপ? মনোমুগ্ধ আমার রূপ। অনেক পাথর দেখতে পাচ্ছেন সামনে, পাহাড়ের মাঝে অনেক পাথর, সবুজের ছায়া। এই যে কেমন এক নীরবতা, যতক্ষণ আপনি না আসবেন এই জায়গা, যতক্ষণ না দেখবেন ততক্ষণ আপনি আসলে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু আপনি বুঝতে পারবেন না। আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি, মানে এক্সিট করব। আগামী পর্বতে আপনারা দেখবেন কক্সবাজারের সেরকম কিছু দেখাবো না এবার, জাস্ট আমরা কয়েকটা কনসার্ট প্রোগ্রাম বা প্রোগ্রামে অংশগ্রহণ করব, তারপর এক্সিট করবো আর কি। মনোমুগ্ধ রূপে নীরব পাহাড়, জাগ্রত মনে রূপের কাছে হারে, সবুজের গল্পে পাহাড়ের ভাষায় এ যেন এক মধুমালাই। সামনে আবার একটা পানি আছে, আমাদের পানি দিয়ে যেতে হয় এই পাশে। আমরা এখন ওই পারে পার হব। আপনারা যারা নতুন দেখছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অন্য কোনো রিকোয়েস্ট নাই। আর যারা ফেসবুক থেকে দেখছেন, টিকটক থেকে দেখছেন, তারা অবশ্যই একটু ফলো করে দেবেন আর কি। আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আবার পাথর, অনেক পাথর আছে দেখছি এদিকে। এই পাশ দিয়ে একটা ঝর্ণা রেখে আছে, মানে এগুলো যখন ঝর্ণার সময় হয় তখন দেখা যায়। সামনে এক দাদা দেখা যাচ্ছে, তিনি একটা গাছের মতো টাইপের কাটছে। তার সাথে একটু গল্প করি আমরা, তারপরে যাব। গাছের কুল টাইপের পড়েছিল হয়তো বা পানিতে অনেকদিন থেকে, সেটা কাটছে তিনি। দাদা ভালো আছেন? তারপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব, আরো সামনের দিকে যাচ্ছি। দাদাকে একটু পানি দিলাম, পানি খেলো। তারপরে আমরা আবার সামনের দিকে যাব। আচ্ছা দাদা, ঠিক আছে, থাকেন। হ্যাঁ, ঠিক আছে।
এই পাশে একটা ঝর্ণার মতো পানি নামতেছে এদিক দিয়ে, মানে আছে আর কি সাইড সাইডে অনেক ছোট ছোট পাহাড়ি দিয়ে পানি পানি পড়তেছে আর কি। আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি আর কি। সামনে দেখা যাচ্ছে পানি একটু বেশি, সবাই স্যান্ডেল পায়ে দিয়ে গেছে, আমরা স্যান্ডেল পায়ে দিয়ে যাব। তো এখানে বিভিন্ন ধরনের যারা বসবাস করে, চাকমা বলি আর মারমা বলি যেটাই বলি না কেন, তারা বিভিন্ন ভাবে এর মধ্যে যায়। যে যেমন এক নারী দেখেন আমাদেরকে দেখে এক সাইড দিয়ে যাচ্ছে অনেক পানিতে। তার পিঠে একটা মানে কি এটা বলবো, মালামাল ডোয়ানোর জন্য তিনি রাখে আছে, হয়েছে অনেক কিছু ধরনের জিনিস থাকে তাদের কাছে, হাঁসা বটি যেটাই বলি না কেন আমরা। তারা আসলে বিভিন্ন ধরনের স্ট্রাগল করে পাহাড়িতে। আমরা যে কাজটা পারবো না ওনারা কিন্তু সেই কাজে বেশি করে ফেলে দেবে। হ্যাঁ, সব মিলে একটা মজা আছে। যারা এদিকে আসবেন, কখনো বেড়াতে আসবেন, তখন তারাই বুঝতে পারবেন আসলে কেমন লাগে। তো আমরা আস্তে আস্তে শেষ প্রান্তের দিকে চলে এসেছি। সামনে কিছু ফসল আছে, কিছু ফল আছে, বাদাম চাষ করছে কিছু পাহাড়ি বাদাম, সেগুলো আমরা দেখবো। সামনে যাচ্ছে আস্তে আস্তে। তো চাষযোগ্য কিছু মানে পাহাড়ের ধারে ধারে তারা চাষযোগ্য করছে। কিছু বড়ইয়ের গাছ আছে সামনে, বড়ই এখন তো বড় মৌসুম, বড়ই গাছ আছে সামনে। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। যে এগুলো এক ধরনের বাদামের গাছ। এইটা গাছে বাদাম আছে, আমি আপনাদেরকে দেখাবো একটা তুলে। বড়ই আছে সামনে, সামনে বড়ই গাছ দেখতে পাচ্ছি, ওই ঘরে আছে। আমরা নিচে এগুলো বাদামের গাছ দেখছি।
আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি, আর এদিকে বসতি আছে অনেক, এই জন্য এরকম হয়ে গেছে পরিবেশটা। আর সামনের দিকে আমরা আরো আগাচ্ছি। মোটামুটি ট্রেকিং শেষের দিকে। আমরা মোটামুটি এখন সামনে ক্যাম্প আছে, বিজিবি ক্যাম্প, একটা পাড়া আছে, সে পাড়ার মধ্যে দিয়ে যাবো। বিজিবি ক্যাম্প থেকে আমরা বিভক্ত হয়ে যাব। তার আগে এখানে কিছু ফল ফলান দিয়ে আপনাদেরকে দেখাবো, বিশেষ করে বাদামের যেটা বললাম, আবার কিছু এমনি ফল দেখাবো যে আপনারা হবে। আমাদের সামনে আছে, আমাদের কয়েকজন সামনে আছে, তারা তারপরে দেখাবো আর কি। এই ফলটা আমাদের দিকেও দেখা যায়, হ্যাঁ, এখানেও বিভিন্ন রকমের আছে। এখানে আমি আপনাদের কাছে ভালোভাবে দেখাই যদি, সামনে বাদামের গাছের মতো, বাদামের গাছ এগুলো সব। যে আমাদের গাইড গেছে, এটা ফল খাবে আমাদেরকে বললো, পাহাড়ি ফল। তো এটা আপনাদেরকে আমি দেখাবো পাহাড়ি ফলটা কেমন হয়। আর এটাতে যেটা দেখলাম এটা বাদামের গাছ, এটা সামনে যে ফলটা দেখাবো, ফল মিষ্টি নাকি অনেক হয়, তো দেখি, তারপরে আমরা আবার দেখবো আজকে কোন গাছে থাকে। মিষ্টি, এটা মিষ্টি, এই যে মিষ্টি। এটা আমরা যে পটকা নিতাম, পটকা টাইপের গাছ, এটা আমি আপনাদেরকে দেখাবো গাছটা। পটকার যে গাছটা ছিল ওই গাছটা, এই যে এই পটকার গাছের মাথা। আমরা মূলত শেষ প্রান্তের দিকে, একটু পরে আমরা এটা ত্যাগ করব। আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি। তারপরে আমরা একটা গ্রামের মধ্যে দিয়ে আমরা ট্রেকিং শেষ করে আমরা বিজিবি ক্যাম্পের কাছে যাব। ওখান থেকে আমরা আমাদের মতো করে আমরা তাই রওনা দিব। সামনে যাচ্ছি। তবে আপনি যদি কখনো এদিকে আসেন, দেখবেন বালি, পানি, বায়ু, মানে সব কিছু কেমন একটা ন্যাচারাল। যেমন পানি বলে আমি চলি বহে, নীরব পথের স্বপ্ন বয়ে, নদীর সুরে গানে গান গায়ে মনে, নিভৃত বাজে জীবনের অরবণে। বালু হেসে আমি নরম কথায়, পায়ে ছোঁয়া লিখি কথা, ভেসে যায় তবু থেকে যায়, স্মৃতির মতো মিশে যায়। পাথর বলে আমি নীরব ধন্য, কালজয়ী এক পাথর প্রাণ, বুকে কাঁধে জলে ঘান, তবু অটল ভঙ্গি চাওয়া পাওয়া। তিনজনে মিলে গড়ি তোলে পথ, যেখানে হাঁটি ক্লান্তি পথে রথ। তুমি আমি সেই পথে হাঁটি, পানি ছুঁয়ে বালির পাথর রাখি, পাথরে ছায়া বিশ্রাম নেই, নিরব্দ প্রকৃতির ছায়াতলে ঢাকি। এ যেন এক প্রাকৃতিক খেলা। আমরা যখন ঘুরি, দেখি, বেড়াই, এই যে সরাসরি দেখছি, ঘুরছি, বন, জঙ্গল, পানি, নদী, নালা, সমুদ্র, সব কিছু পেয়ে আমরা যেখানেই যাই না কেন, সমুদ্রে যাই, পাহাড়ে যাই, বনে যাই, তার বৈচিত্র্য রূপ ভিন্ন রকম। এখানে কি যেন চাষ করেছে তারা, কদু টাইপের গাছ দেখছে, কদু, পুঁইশাক, বিভিন্ন ধরনের চাষবাস করছে তারা তাদের খাবার সময় বা জীবনের চাহিদা মেটানোর জন্য তারা বিভিন্ন ধরনের ফসল করছে। এটা সরষে ফুল দেখা যাচ্ছে।
আপনারা হয়তো বা ধরে ফেলেছেন আমরা কোন সময়ে এই সফরটা করেছি। সর্ষে ফুল মূলত আমাদের ফেব্রুয়ারি মাসে মূলত হয়, এটা ফেব্রুয়ারি মাস। তো আমরা এর মধ্যে দিয়ে ঘুরছি, আর ভিডিওটা তৈরি শেষ হচ্ছে মোটামুটি 8/17/25-এ। আজকে যদিও 16 আগস্টের 16 চলতেছে আজকে। আমরা 17-তে হয়তো বা রিলিজ দেবো, মানে আগামীকাল আশা আছে ইনশাল্লাহ। তো নীরব বালির পথে মন ছুঁয়ে চলে, পথের মাঝে কত কি দেখি, এ পাশে ওই পাশে ছোট ছোট কোনা কোনা, এ যেমন এক বৃক্ষ রাজকন্যা। কি যেন একটা গাছ দেখলাম, আস্তে আস্তে আমরা সামনে দিকে যাচ্ছি। তবে যারা এদিকে আসবেন অবশ্যই মানে আপনি যেন হাঁটতে পারেন। আপনি যদি অসুস্থ বোধ করেন অবশ্যই আপনি হাঁটতে আসলে ক্লান্তি লাগবে, কিন্তু এর মধ্যেও একটা ভালো লাগা আছে। এই যে জায়গাগুলো দেখলে মন ফুটে উঠছে। তবে হ্যাঁ, যারা পাহাড় এলাকায় থাকে তাদের হয়তো বা ভালো লাগছে কিনা আমি জানি না, কিন্তু আমরা রাজশাহীর মানুষ, আমাদের অনেক ভালো লাগে। তো আপনারা যখন আসবেন দেখবেন এটা মানে একটা অন্যরকম। রাজশাহীতে কি হয়, আমাদের আসলে সমতল, সবকিছু সমতল। এরকম পাহাড় পর্বত নদী নালা খাল বিল হাওড় বাওড় এগুলো খুব কম আমাদের দিকে। আমাদের উঁচু কিন্তু সমতল সেটা। বিশেষ করে রাজশাহী জেলার কথা বলছি। রাজশাহীর জেলার বাইরের আবার কিছু কিছু জায়গা আছে যেগুলো আবার অনেক ধরনের উঁচা লেভেল বা এরকম থাকতে পারে, এরকম আর কি। তো যারা হাঁটতে পারবেন তারাই আসলে এরকম ধরনের করবেন। কারণ অনেক রাস্তা দেখতে পাচ্ছেন, আমরা মোটামুটি ঘন্টা 2 থেকে হাঁটছি। ভিডিও তো আর ফুললি করা সম্ভব না, কখনো করছি কখনো স্টপ করছি, তারপরে এইভাবে ট্রেকিং করে করে যাচ্ছি। এর মধ্যে ক্যামেরা ধরে আছি, আপনাদের জায়গাগুলো দেখাচ্ছি। তবে আমার কাছে অনেক ভালো লেগেছে। আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি, এবং তারপরে তো বললাম একটা গ্রামে ঢুকবো, বা পাড়া বা মহল্লা যেটাই বলি না কেন, তাদের যে জায়গাটা আছে সেই পাশ দিয়ে আমরা বিজিবি ক্যাম্পের দিকে অগ্রসর হব। এটা অনেক লম্বা এবং বড় আছে। সামনে কিছু মানুষজন দেখা যাচ্ছে, যাই আমরা আরো সামনে যাই, তাদের সাথে দেখাবো। আমাদের সামনে যে ভাইয়া গত পর্ব তার আগার পর্বে বলেছিলাম আমি, আমরা যখন আসি তখন ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমাদের এই ভাইয়া সমস্যা হয়েছিল, ব্যাগ থেকে যিনি ফোন বার করছে তেনার সমস্যা হয়েছিল। তো তিনিও আমাদের মাঝে আসছে এবং আমরা সফর করলাম। দেখেন অনেক ধরনের সবজি টবজি এই ধরনের অনেক কিছু চাষ করেছে, আমরা দেখতে পাচ্ছি 2 ধার দিয়ে আমরা যাচ্ছি ট্রেকিং করে। তো তিনার পায়ে লাগছিল, তার মাঝেও তিনি এগিয়ে নিয়ে আসছে। আমি তিনাকে জিজ্ঞাসা করলাম যে আসলে আপনার কেমন লাগছে বা কিরকম কি অবস্থা। তিনি আমাকে বলে যে না, কোনো সমস্যা নাই, আমি ঠিক আছে, ফিট। তার মানে কি, তিনি যে সৌন্দর্য দেখছে, যে এই যে সুন্দর যে এলাকা বা সুন্দর যে পরিবেশ বা কি বলবো মুক্ত বায়ু সবকিছু ন্যাচারাল একটা বিষয় দেখে তিনার মন ভালো হয়ে গেছে। তিনি অনেক হ্যাপি আর কি এটা দেখে। তো আস্তে আস্তে যাচ্ছি। এখানে আমরা একটা পাড়া আছে, এই যে দেখেন এক দিদি খাল বাসতেছে, বাচ্চারা ওই পাশে খেলা করছে। বাচ্চাদের সাথে একটু কথা বলি, দেখেন কি বলে তারা। বাচ্চারা ওই পাশে আছে, এই যে বাচ্চারা খেলাধুলা করে, আমার দিকে তাকাচ্ছে সবাই। আমি বলছি কি খবর, আমি গোসল করতে পারবো? ওই হাত তুলতেছে, না পারবেন না আপনি। হ্যাঁ, অনেক মানে কি বলবো, অনেক ভালো আর কি। তারা এই ধরনের পানিতেই গোসল করছে, যদিও পানি ভালো, কারণ দেখতে পাচ্ছেন সবকিছু দেখা যাচ্ছে নিচে, পানি ভালো আর কি। পানি স্রোত বয়ে যাচ্ছে। এক দিদি এখানে থাল বাসন ধুচ্ছে। তো সামনেই একটা পাড়া আছে, পাড়া দিয়ে আমরা এক্সিট করবো। বাচ্চারা খেলা হচ্ছে, দিদি এখানে হলো থাল বাসন বাচ্ছে। দিদি বলছে যে হ্যাঁ সামনে যে এই পাশ দিয়ে আছে। জিজ্ঞেস করলাম দিদিকে, বলতেছে আচ্ছা ঠিক আছে।
তো আমরা আস্তে আস্তে যাচ্ছি, বাচ্চারা আমার দিকে আবার তাকাচ্ছিল, এই আর কি। তো সব মিলে পরিবেশ এরকম। ঠিক আছে দিদি, আমরা সামনে যে পাড়া আছে সে পাড়া দিয়ে আমরা উপরে যাব, তারপরে থাকবো। তো তারা বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকে, যে দেখতে পাচ্ছেন ভুট্টা, আমি এর আগেও দেখছি অনেক কয়েক জায়গায়, প্রথম থেকে দেখছি তারা বিভিন্ন রকমের ফসল উৎপাদন করে। এই রাস্তার কাছে বাড়ি ঘর দেখা যাচ্ছে উপরে, এই পাশে একটা পাড়া আছে, হ্যাঁ এই পাশে পাড়া আছে, দুই পাড়ে পাড়া আছে। আমরা এই পাশের পাড়া দিয়ে উঠবো, ভুট্টা গাছের পরে মনে হয় রাস্তা আছে যাই সামনের দিকে আরো। এই যে পাড়া একটা আছে, একটা এই পাশে পাড়া, একটা এই পাশে পাড়া, দুইটা পাড়া আছে। তো আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি। এই সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, আমরা যখন যাই মানে তখন আমরা এই ব্রিজের উপর দিয়ে আমরা ঘুরে গেছিলাম ওই দিক দিয়ে, যেখানে পর্যন্ত গাড়ি যেত। একটা ছাগল দেখা যাচ্ছে এখানে, ছাগলে ঘাস খাচ্ছে। আমরা সামনে যাই, এই পাড়া দিয়ে উঠবো এখন আমরা এইভাবে সামনে যে পাড়াতে উঠবো। অনেক গাছ, মানে এখানে তো আসলে গাছ গাছালি এরকম থাকে আর কি, তারা কেটে ওইটা বিভিন্নভাবে তাদের বসযোগ্য কাজ করছে। আমাদের টিম সবাই সামনে যাচ্ছে, আমরা আস্তে আস্তে যাচ্ছি। রাস্তার উপরে অনেক গাড়ি যাচ্ছে মনে হচ্ছে, অনেক পিক আপ সিএনজি টাইপের রাখিছে। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি, পাড়াতে উঠবো এখন, তারপরে আমরা সামনের দিকে পারবো। ব্রিজটা একটু আপনাদেরকে দেখাই, আর এই পাশে কিরকম দৃশ্য, অনেক গাছ গাছালি আছে সাইড সাইডে। এখান থেকে বাঁশের পাতা, আর সামনের দিকে আরো যাচ্ছি আমরা। এই আর কি, এই হলো শেষবারের মতো ব্রিজ। এখন আমরা পাড়াতে উঠবো, পাড়ার মধ্যে দিয়ে যাবো এখন আমরা। এটা তাদের একটা পাড়া, তারা সেলিং একটা রাস্তার মতো করেছে, অনেক বসতি আছে। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, এই আর কি। তো ভিডিওটা ভালো লাগে একটু লাইক দিবেন, শেয়ার করবেন, অনেক ছোট মানুষ। আর সামনে ভিডিও আসছে কক্সবাজার নিয়ে, এটা একটা ঘর, অনেক মানুষজন আছে ঘরে বসে আছে। এটা একটা ঘর। তো আমরা রাস্তার উপরে, ওটা মেইন রাস্তা, যে রাস্তাতে আমরা গিয়েছিলাম সেটা। এখানে ছোটখাটো একটা বাজার টাইপের আছে, বিভিন্ন বাজার। এই যে আমাদের গাড়িগুলো এই পাশে আছে কিছু, যদিও সামনে যে বিজিবি ক্যাম্প দেখাচ্ছে, উঁচু যে পাহাড়, ওইটাই হলো বিজিবি ক্যাম্প। আমরা ক্যাম্পের দিকে যাব, তারপরে ক্যাম্প থেকে আমরা বিদায় নিব। সামনে যাচ্ছি আমরা, এটা হলো সামনে বিজিবি ক্যাম্প। কিছু যে পাহাড়ের উপরে তারা থাকে, এবং ছোট ছোট তাদের ঘর বাড়ি আছে নিচে, বাইরে এগুলো দোকানপাট ছোট ছোট। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর সামনে ভিডিও দেখবেন কক্সবাজার। ভিডিওটি লং হয়ে গেছে এমনিতে, এই বলে এখানে শেষ করছি। আপনার শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।